তারা দুটি নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বয়স যদি 17 থেকে 22 বছরের মধ্যে হয় সেক্ষেত্রে এখানে আপনি অনায়াসে আবেদন করতে পারবেন। তো প্রিয় উপস্থিতি, এখানে কিভাবে আবেদন করবেন, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, আবেদন করার জন্য কী যোগ্যতা লাগবে, সবগুলো বিষয় নিয়ে কথা হবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সৈনিক নেভি বাংলাদেশ সেনাবাহিনী, এটা হচ্ছে যুগান্তর পত্রিকা প্রকাশ করেছে। আপনার বয়স যদি 17 থেকে 22 বছরের মধ্যে হয় সেক্ষেত্রে এখানে আপনি অনায়াসে আবেদন করতে পারবেন। তো প্রিয় উপস্থিতি, এখানে কিভাবে আবেদন করবেন, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, আবেদন করার জন্য কী যোগ্যতা লাগবে, সবগুলো বিষয় নিয়ে কথা হবে। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আর আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ট্রেড 2 এর বিশেষ পেশা অধীনে নিয়োগ দেওয়া হবে। ট্রেড 2 এর পেশাসমূহ হলো কুক মেস, কুক ইউনিট, কুক হাসপাতাল, তারপর রয়েছে ব্যাটসম্যান, পেন্টার, পেন্টার অ্যান্ড ডেকোরেটর, এরপর হচ্ছে কার্পেটার ও টিন স্টেট। আবেদনের শেষ তারিখ 7 এপ্রিল 2026, অর্থাৎ হচ্ছে আবেদনের শেষ তারিখ 7 এপ্রিল। আপনি 7 এপ্রিল 2026 পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে পদের নাম রয়েছে সৈনিক, পদ সংখ্যা হচ্ছে অনির্দিষ্ট। তারপর হচ্ছে আবেদনের বয়স 1 ফেব্রুয়ারি 2027 তারিখ, দুঃখিত এখানে হচ্ছে 1 ফেব্রুয়ারি 2026 হবে। 1 ফেব্রুয়ারি 2026 আপনার বয়স হতে হবে 17 থেকে 22 বছর। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.5 উত্তীর্ণ, জিপিএ 3 ও ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতা ভিত্তিতে ট্রেড 1 এ স্থানান্তরের সুযোগ রয়েছে। তো এখানে মূলত দুটি ট্রেড রয়েছে। আপনি যদি জিপিএ 3 এর অধিক হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ট্রেড 1 এও স্থানান্তরের সুযোগ রয়েছে, আপনি স্থানান্তর হতে পারবেন। তো এরপর রয়েছে পেশাগত যোগ্যতা, কুক পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে। ব্যাটসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে ড্রাম, বাসম্যান্ট, ক্যারিক্যান্ট, ব্যাগ পাইপ, ট্রাম্পেট ইত্যাদি পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদের পেন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। কার্পেটার পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদের কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে। টেন স্ট্রিট পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদের ঝালাই কাজে পারদর্শী হতে হবে। তো এরপর রয়েছে প্রশিক্ষণ, 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। তারপর হচ্ছে আবেদনের অযোগ্যতা, অর্থাৎ হচ্ছে আপনার কি অযোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। সশস্ত্র বাহিনী এবং সরকারি চাকরি হতে বরখাস্তকৃত। আপনি যদি আগে কোনো বাহিনীতে বা সরকারি চাকরি করে থাকেন সেখান থেকে যদি আপনাকে বরখাস্ত করা হয় তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। ফৌজদারি মামলায় দণ্ড সাজাপ্রাপ্ত। 4 নম্বর রয়েছে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত, স্বেচ্ছায় অব্যাহতিপ্রাপ্ত। তো এই বিষয়গুলো যদি আপনার মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। তো এরপর হচ্ছে আবেদনের নিয়ম, আবেদন করতে হবে কিভাবে। টেলটক সিম দিয়ে 2 ধাপে SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন করলে প্রার্থীকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড প্রদান করা হবে। ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে https://sainik.teltok.com.bd এ লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো এরপর হচ্ছে আবেদন ফি। আপনারা জানেন প্রত্যেকটি আবেদনে একটি ফি প্রদান করতে হয়। এখানে আবেদন ফি 300 টাকা, ভর্তি পরীক্ষা ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা। এরপর হচ্ছে আবেদনের সময়সীমা, আবেদন শুরু 8 মার্চ 2026, আবেদন শেষ 7 এপ্রিল 2026, অর্থাৎ এটি 8 তারিখে শুরু হবে। আর শুরু হলে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন এখানে কিভাবে আবেদন করতে হয়। আবেদনের শেষ তারিখ হচ্ছে 7 এপ্রিল 2026। তো এরপর হচ্ছে তারা দুটি নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না। অর্থাৎ আপনি আবেদনের 7 দিনের মধ্যে আপনার যে প্রবেশপত্র রয়েছে, আমরা যেটাকে অ্যাডমিট কার্ড বলে থাকি, সেটা আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে, প্রিন্ট করতে হবে, না হয় হচ্ছে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। তারপর হচ্ছে দ্বিতীয়ত, প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার 72 ঘন্টা পূর্বে টেলটক কর্তৃক SMS এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে। তো আপনি মূলত যে সিম দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই সিমে হচ্ছে আপনাকে SMS করে জানিয়ে দেওয়া হবে আপনার পরীক্ষার যে স্থান সেই স্থান সম্পর্কে। তো প্রিয় উপস্থিতি, এখানে যখন আবেদন শুরু হয় অবশ্যই আমরা ভিডিও নিয়ে আসবো, আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, দেখে হচ্ছে আবেদন করে ফেলবেন। আজকে ভিডিওটি এ পর্যন্ত। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।
দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।